গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন সেশন চালু করেছিলাম আগামী 30 দিনকে মাথায় রেখে, এবং আজকে হলো তোমাদের 32 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করো এই কোশ্চেনগুলি কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এর অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হলেন কে? বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এর অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ, কৃষ্ণ ভাট। কোল ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোল ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? অপশন সি, মাল্লিকার্জুন প্রসাদ। সম্প্রতি গ্লোবাল জ্যাজ লিগ হোস্ট করবে কে? সম্প্রতি গ্লোবাল জ্যাজ লিগ হোস্ট করবে কে? অপশন বি, গ্লোবাল জ্যাজ লিগ হোস্ট করবে দুবাই। রামাল্যান্ড থিম পার্ক তৈরি করার পরিকল্পনা নিয়েছে কোন রাজ্য? রামাল্যান্ড থিম পার্ক তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছে কোন রাজ্য? অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্য। ওয়ার্ল্ড অ্যাথলেট ডে পালিত হয় কবে? ওয়ার্ল্ড অ্যাথলেট ডে পালিত হয় কবে? অপশন এ, 7ই মে। বছরের থিম হলো অ্যাথলেটস ফর অল, এ নিউ বিগিনিং। অ্যাকেন্টার ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অ্যাকেন্টার ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন বি, অজয় বিজ। অ্যাকেন্টার ইন্ডিয়া কিসের সাথে জড়িত? তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ম্যারিলেবোন ক্রিকেট ক্লাব এর পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন কে? ম্যারিলেবোন ক্রিকেট ক্লাব এর পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন কে? অপশন এ, মার্ক নিকোলাস ম্যারিলেবোন ক্রিকেট ক্লাবের পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন। দ্রুততম ক্রিকেটার হিসাবে ওডিআই ক্রিকেটে 5,000 রান সম্পূর্ণ করলেন কে? দ্রুততম ক্রিকেটার হিসাবে ওডিআই ক্রিকেটে 5,000 রান সম্পন্ন করলেন কে? অপশন ডি, বাবর আজম। তিনি একজন পাকিস্তানের খেলোয়াড়। ভারত ও বাংলাদেশের মধ্যে 10ম ল্যান্ড পোর্ট উদ্বোধন করা হলো কোথায়? ভারত ও বাংলাদেশের মধ্যে 10ম ল্যান্ড পোর্ট উদ্বোধন করা হলো কোথায়? অপশন বি, মেঘালয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচা এর নামকরণ করেছে কোন দেশ? বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচা এর নামকরণ করেছে কোন দেশ? অপশন সি, মোচা এর নামকরণ করেছে ইয়েমেন। গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? কোথায়? অপশন ডি, ব্রাজিলে।
র হিটম্যান শিরোনামে বই লিখলেন কে? র হিটম্যান শিরোনামে বই লিখলেন কে? অপশন এ এস হুসাইন। স্টার্ট অফ 20 ফাইনাল সামিট অনুষ্ঠিত হবে কোথায়? স্টার্ট অফ 20 ফাইনাল সামিট অনুষ্ঠিত হবে কোথায়? অপশন বি গুরুগ্রামে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 হোস্ট করবে কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 হোস্ট করবে কোন দেশ? সরি, এটা হোস্ট করেছে হবে। অপশন ডি জেদ্দাহ। কালেকটিভ স্পিরিট শিরোনামে বই লিখলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কালেকটিভ স্পিরিট শিরোনামে বই লিখলেন কে? অপশন সি শশী শেখর ভেমপতি। চাঁদ থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করলো কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চাঁদ থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করলো কে? অপশন বি নাসা। সম্প্রতি সাইবার সিকিউরিটি স্কিল প্রোগ্রাম লঞ্চ করলো কোন প্রতিষ্ঠান? সম্প্রতি সাইবার সিকিউরিটি স্কিল প্রোগ্রাম লঞ্চ করলো কোন প্রতিষ্ঠান? অপশন এ আইআইটি কানপুর। ভারতে কয়টি মেডিকেল কলেজ তৈরি করার অনুমোদন দিল কেন্দ্র? ভারতে কয়টি মেডিকেল কলেজ তৈরি করার অনুমোদন দিল কেন্দ্র? 157টি। সাম্প্রতিক প্রয়াত ডক্টর এন গোপালকৃষ্ণন কে ছিলেন? সাম্প্রতিক প্রয়াত ডক্টর এন গোপালকৃষ্ণন কে ছিলেন? তিনি একজন বিজ্ঞানী ছিলেন। তার মৃত্যুকালীন বয়স হল 68 বৎসর। কোন ব্যাংকের নতুন সিইও পদে নিযুক্ত হলেন দেবদত্ত চাঁদ? কোন ব্যাংকের নতুন সিইও পদে নিযুক্ত হলেন দেবদত্ত চাঁদ? অপশন এ ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার হেডকোয়ার্টার হল গুজরাট। এটি 1908 সালের 20 জুলাই প্রতিষ্ঠিত হয়। সিলভাসাতে এনএএমও মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্বোধন করলেন কে? সিলভাসাতে ন্যামো মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্বোধন করলেন কে? অপশন বি নরেন্দ্র মোদী। ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হল কে? ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হল কে? অপশন এ ভারত। কোন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজনেশ কর্নাটক? কোন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজনেশ কর্নাটক? অপশন ডি ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হল মুম্বাই। ব্যাংক অফ ইন্ডিয়া 1906 সালের 7 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। রিফ্লেকশন শিরোনামে বই লিখলেন কে? রিফ্লেকশন শিরোনামে বই লিখলেন কে? অপশন বি নারায়ণ ভাগুল। সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? অপশন ডি তামিলনাড়ু রাজ্য।
সম্প্রতি ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন দেশের লুকা ব্রিসাল? সম্প্রতি ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন দেশের লুকা ব্রিসাল? অপশন সি, বেলজিয়াম। 2023 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 2023 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? অপশন এ 161। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।